নমস্কার দর্শক বন্ধুরা, সোনালী রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই। আজ আমি হাজির হয়েছি দারুণ স্বাদের নিরামিষ ঘুগনির রেসিপি নিয়ে। ওয়েস্ট বেঙ্গলে খুব পপুলার একটি রেসিপি ঘুগনি। এছাড়া এটা আমরা বাড়িতে বিভিন্ন পদ্ধতিতেই বানিয়ে থাকি, বাট আজকে আমি যেই পদ্ধতিতে বানাবো সেটা হবে সবথেকে সহজ পদ্ধতি এবং খেতে হবে ভীষণ টেস্টি এবং চটপটা। আমার এই রেসিপি ফলো করে আপনারাও একবার ট্রাই করে দেখুন, সত্যি বলছি খেতে কিন্তু ভীষণ ভালো হয়। আমার এই চ্যানেল এখনও না পর্যন্ত সাবস্ক্রাইব করা থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল। এখানে আমি ঘুগনি বানানোর জন্য 400 গ্রাম গোটা মটর ভালো করে ধুয়ে 6 থেকে 8 ঘন্টা জলে ভিজিয়ে রেখেছিলাম। দেখুন মটরটা কতটা পরিমাণে ফুলে গেছে। এখন ওই মটরটাকে একটা প্রেশার কুকারে নিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল, পরিমাণ মতো হলুদ এবং পরিমাণ মতো লবণ। ঢাকনা আটকে 4টে সিটি দিয়ে নেব সেদ্ধ করার জন্য। মটর আমাদের পারফেক্ট সেদ্ধ হয়ে গেছে, দেখুন কতটা সফট হয়েছে। এখন এখানে আমি ঘুগনি বানানোর জন্য কিছু মশলা রেডি করে নেব। নিয়ে নিচ্ছি একটি গ্রাইন্ডিং জার, তাতে দিয়ে দিচ্ছি 1 ইঞ্চি পরিমাণ আদা, 4 থেকে 5টা কাঁচা লঙ্কা, 3টে শুকনো লঙ্কা, আগে থেকে টুকরো করে কেটে রাখা টমেটো, 1 টেবিল স্পুন গোটা জিরে। সামান্য জল দিয়ে একটা স্মুথ পেস্ট তৈরি করে নেব। এরপর বানিয়ে নেব একটা স্পেশাল মশলা। তার জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন গোটা জিরে, 1 টেবিল স্পুন মৌরি, 3টে এলাচ, একটা দারুচিনি স্টিক, 4টে লবঙ্গ। এবার এটাকে হালকা হাতে ভেজে একটা ড্রাই রোস্ট মশলা করে রেডি করে নেব। তবে খেয়াল রাখতে হবে এটা যেন পুড়ে না যায়। কড়াইতে তেল গরম হলে আগে থেকে ডুমো করে কেটে রাখা আলু ছেড়ে দিলাম ভেজে নেওয়ার জন্য। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ এবং পরিমাণ মতো হলুদ। আলুটাকে লালচে রং ধরিয়ে ভালো করে ভাজা করে নিতে হবে। আলু আমাদের ভাজা প্রপারলি রেডি হয়ে গেছে। এখন এই আলুটাকে আমি একটা প্লেটে তুলে নিচ্ছি। ফোড়নে দিয়ে দেবো 1/2 টেবিল স্পুন গোটা জিরে, একটা তেজপাতা এবং একটা শুকনো লঙ্কা। ফোড়ন থেকে যখন মিষ্টি গন্ধ তেলের সাথে মিশে যাবে, অ্যাড করে দেব আগে থেকে পেস্ট করে রাখা মশলা। দিয়ে দেব পরিমাণ মতো লবণ এবং হলুদ। মশলাটাকে ভালো করে কষিয়ে নেব যাতে আদার গন্ধ চলে যায়, কাঁচা আদার গন্ধ। মশলাটা যখন পলক চলে আসবে, তেল রিলিজ হয়ে যাবে, ঠিক সেই সময় আগে থেকে ড্রাই রোস্ট করা স্পেশাল মশলা মিশিয়ে দেব। নাড়াচাড়া করে অ্যাড করে দেবো আগে থেকে ভেজে রাখা আলু মশলা একসাথে ভালো করে কষে নেব। ভালো করে নাড়াচাড়া করার পর অ্যাড করে দেবো ঘুগনির জন্য আগে থেকে সেদ্ধ করে রাখা মটর। এখন আলু মটর মশলা একসাথে নাড়তে থাকবো। কিছুক্ষণ নাড়াচাড়া করে অ্যাড করে দেবো পরিমাণ মতো গরম জল। সমস্ত কিছু ভালো করে একসাথে মিশিয়ে দেব। এবার ঢাকা দিয়ে ফ্লেমটাকে বাড়িয়ে ফুটতে দেব। যখন পলক চলে আসবে মিশিয়ে দেবো আগে থেকে পেস্ট করে রাখা স্পেশাল মশলা, একটু নেড়ে দেব। এবার ঢাকা দিয়ে ফ্লেমটা লোতে করে জাস্ট 3 থেকে 4 মিনিট রান্না করে নেব। আর তারপর ফ্লেমটা অফ করে 4 থেকে 5 মিনিট স্ট্যান্ডিং টাইম দেওয়ার পর খুলে দেখিয়ে দিচ্ছি রান্নাটা কতটা সুন্দর হয়েছে। দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে, খেতেও কিন্তু এটা দুর্দান্ত সুন্দর হয়। আশা করছি আমার আজকের এই নিরামিষ ঘুগনি রেসিপি আপনাদের ভালো লেগেছে। আপনাদের ভালো লাগলে লাইক, শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না যেন। আজকের মতো এই পর্যন্তই, আবার হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে। থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও।